নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7 গণিত কোষে দেখি 1.3। আজকের যে অঙ্কগুলো রয়েছে সংখ্যারেখার অঙ্কগুলো রয়েছে। পূর্ণ সংখ্যাগুলো সংখ্যারেখার সাহায্যে প্রকাশ, তাকে যোগ বিয়োগ যেগুলো তোমরা 6-এ করেছিলে সেগুলোই রয়েছে পূর্ণ সংখ্যার। তো আমি প্রথমে বলি পূর্ণ সংখ্যা কাদের বলা হয়। একটা সংখ্যারেখা আমরা শিখেছিলাম ক্লাস 6-এ। সংখ্যারেখাকে এভাবে প্রকাশ করেছিলাম, 0, এদিকে +1, +2, +3, +4, +5, +6, +7। এদিকে আমি যতদিন বুঝতে নিতে পারি আমরা +7 পর্যন্ত নিলাম। এদিকে -1, -2, -3, -4, -5, -6, -7। এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি একটা লাইনে স্থাপন করা হয়েছে, এটাকে বলা হয় সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় যে সমস্ত সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার কোনো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাও নেই, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যার কোনো শেষ নেই, অসীম। এটা যতদূর পর্যন্ত আমি চালিয়ে যেতে পারি। তো যে সমস্ত সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমাদের একের দাগে যেগুলো দেওয়া আছে, একটা সংখ্যা রেখা দিয়ে দিয়েছে, সংখ্যা রেখার সাহায্যে কিছু কিছু অঙ্কের মান বের করতে বলেছে, যোগ বিয়োগ সংখ্যা মান বের করতে বলেছে। তো আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা সংখ্যা রেখা কষে অঙ্কটা করতে হবে। তো একের দাগে যেটা রয়েছে, একের 1 +6 +3, এই যোগটা আমরা অমনিতে করতে জানি, +6 করে তারপরে +3 করে, মানে +9 হবে এর উত্তর। কিন্তু এটাকে আমাদের সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। তার জন্য আমরা কি করব, সংখ্যা রেখা টানতে হবে। এদিকে মাইনাসের দিকে কিছু নেই গো, মাইনাসের দিকে বেশি আমরা টানবো না। 0, +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10। আর এদিকে নেব -1, -2, -3, -4। মাইনাসের দিকে বেশি নেব না, কারণ এখানে মাইনাস কোনো নেই। আমরা অ্যাকচুয়ালি আগের থেকেই বুঝতে পারবো এটা, যে প্রথমে +6 ঘর যেতে হবে, মানে প্লাসের দিকে 6 পর্যন্ত থাকতে হবে, তারপরে সেখান থেকে আরো 3 ঘর যেতে হবে প্লাসের দিকে। তার মানে কত পর্যন্ত লাগবে, প্লাসে 9 পর্যন্ত, মানে প্লাসের দিকে আমাকে 9 পর্যন্ত তো টানতেই হবে। 9-এর থেকে আমি বেশি নিতে পারি, কিন্তু কম নেওয়া যাবে না। আর এদিকে মাইনাসের দিকে যেহেতু কোনো কিছু নেই, সংখ্যা মাইনাসে নেই, তার জন্য মাইনাসে বেশি নেব না, 4 পর্যন্ত নিয়েছি। এবার কি কাজ, প্রথম সংখ্যা রেখা কিভাবে যোগ করতে হয়। +6 কোন দিকে, এদিকে প্লাস প্লাস প্লাস, 6 ঘর 6 এর দিকে যাবে, 0 থেকে শুরু হবে, 0 থেকে এরকম শুরু করবে, 6 এর দিকে +6 এইখান পর্যন্ত যাবে। তাহলে এটা কত হয়ে গেল, +6 এরকম করে ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে। এখান থেকে আবার কত ঘর যাবে, +3 ঘর, +3 মানে কোন দিকে, সবসময় ডান দিকে। প্লাস মানে ডান দিকে, আর মাইনাস মানে বাম দিকে যাবে। +3 মানে +6 থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর এরকম করে যাবে। এখান থেকে আবার +3। তাহলে আমাদের শেষ পর্যন্ত উত্তর কত হলো, +9 পর্যন্ত, 0 থেকে +9। তো আমাদের উত্তর হলো +9। লাস্টে উত্তরটা লিখে দিতে হবে, অতএব +6 +3 সমান +9, এটা আমাদের উত্তর। এরকম করে এখানে 10টা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা একই অঙ্ক। একটা যদি ভালো করে বুঝে নাও, বাকিগুলো একদম সহজ হয়ে যাবে। দেখো এর পরেরটা করাচ্ছি, 2 দাগে যেটা রয়েছে,
দুইয়ের দাগে রয়েছে প্লাস 3 প্লাস প্লাস 6 প্লাস 3 প্লাস প্লাস 6। তাহলে প্রথমে কত ঘর যেতে হবে আমাকে? প্লাস 3 ঘর যেতে হবে, তারপর সেখান থেকে প্লাস 6 ঘর। এর উত্তর কত হবে? এর উত্তর তো আমরা জানি প্লাস 3 প্লাস প্লাস 6 মানে প্লাস 9। এখানেও সেই 9 উত্তর হবে, কিন্তু এটাকে আমাকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। তার জন্য আমরা কি করব? আবার সংখ্যা রেখাটা আনবো। 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 6 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। আমার 9 পর্যন্ত লাগবে, আমি 10 পর্যন্ত নিয়েছি। আর এদিকে মাইনাসে -1 -2 -3, যতক্ষণ জায়গা থাকবে মোটামুটি একটু নিয়ে নেবে খাতাতে। তো প্রথম কাজ কি হবে? প্লাস 3, 0 থেকে প্লাস 3 যাবে। 0 থেকে প্লাস 3, তোমরা একটু ছবিটা ঠিকঠাক আঁকবে। প্লাস 3, সেখান থেকে প্লাস প্লাস 6, আবার এখান থেকে কতটা যাবে? এখান থেকে উঠে প্লাস 6 মানে প্লাস 9 এ গিয়ে থামবে, এখানে গিয়ে থামবে প্লাস 6। তাহলে শেষ পর্যন্ত আমাদের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্লাস 9 এ গিয়ে। তাহলে 0 থেকে প্লাস 9, উত্তরটা এইভাবে লেখা হয়। 0 থেকে শূন্যের সরে এরকম একটা দাগ টানবে, 9 দিয়ে এটাকে যোগ করে দেবে। তাহলে উত্তর কত হলো? অবশ্যই প্লাস 9, এদিকে প্লাসের ঘরে প্লাস 9। তাহলে এখানেও আমরা উত্তরটা লিখে দেবো। অতএব প্লাস 3 প্লাস প্লাস 6 সমান প্লাস 9 আমাদের উত্তর। এইভাবে সংখ্যা রেখার সাহায্যে করতে হবে, বাকি একটাও একই রকম ভাবে হবে। এটা একটু তুলে নাও, আমি পরেরগুলো করাচ্ছি। এরপর দেখো, তোমাদের একের আর দুইয়ের অঙ্কটা আমি সংখ্যা রেখে একে করিয়ে দিয়েছি। বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমি সংখ্যা রেখা একে রেখেছি, যাতে তোমাদের সময় বেশি খরচ না হয়। তার জন্য আমি একটা একটা অঙ্ক করে দেখাচ্ছি 3 থেকে। 3 4 5 6 7 8 9 10, একের দাগে 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক আমি পরপর করে দেখাচ্ছি। এটা হলো 3-এর দাগের অঙ্ক। যেটা আছে 3-এর দাগের অঙ্ক রয়েছে +2 প্লাস -2। তো এটা আমাকে সংখ্যা রেখার সাহায্যে বের করতে হবে। অমনিতে আমাদের কি মনে হচ্ছে? +2 প্লাস -2 মানে কত? 0। 0 উত্তর হবে। তাহলে প্রথমে 0 থেকে +2 যাব, এদিকে গেলাম +2। সেখান থেকে আবার -2, উল্টো দিকে -2 যেতে হবে। -2 কিভাবে যাব? এখান দিয়ে শুরু করে দিই। দিয়ে আবার এখানেই ফিরে আসবে, হলো -2। তা +2 গিয়েছিলাম, এইদিকে তীর চিহ্ন দেবো, -2 এইদিকে তীর চিহ্ন দেবো। তাহলে উত্তর আমাদের কত শেষ পর্যন্ত? 0। তো এটাই হলো আমাদের উত্তর। তো এখানে কিছু চিহ্ন দেওয়া দরকার নেই, বোঝা যাচ্ছে। অতএব +2 প্লাস -2 সমান 0 হবে, এটা উত্তর। এরপর 4-এর দাগেরটা দেখো। 4-এর দাগে রয়েছে -4 প্লাস +4, -4 প্লাস +4। প্রথমে -4 ঘর যাব, 0 থেকে -4, এটা কত হলো? -4। সেখান থেকে আবার +4, +4 মানে ডান দিকে, +4 ঘর গেলে কত হবে? আবার সেই শূন্যতে যে থাকবে, এটা এইদিকে, এটা এইদিকে, +4। তাহলে আমাদের উত্তর কত? অতএব -4 প্লাস +4 সমান 0। 4টা হয়েছে। 5-এর দাগে দেখো, +3 প্লাস -6, +3 হবে প্রথমে, 0 থেকে +3 ঘর যাব,
প্লাস 3 সরি প্লাস 3 যাবে, প্লাস 3 যাওয়ার পর প্লাস -6 উল্টো দিকে যাবে -6, তাহলে এখান থেকে উল্টো দিকে -6 মানে এইখান পর্যন্ত আসবে, -3 পর্যন্ত আসবে। এটা কত? -6। তাহলে আমাদের উত্তর কত হলো? -3 তে এসে থেমেছে, -3 থেকে 0 পর্যন্ত। তাহলে আমাদের উত্তর হলো -3। অতএব লিখে দেবো +3 প্লাস -6 সমান -3। এরপর 6 দাগে রয়েছে +3 -6। আগের অঙ্কগুলো যতগুলো ছিল মাঝখানে প্লাস চিহ্ন ছিল, যোগ করেছিলাম আমরা, কিন্তু এখানে কি রয়েছে? মাইনাস চিহ্ন। তো আমাদের প্রথম কাজ হবে এটাকে প্লাসে প্রকাশ করা, তারপর আমি সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে পারবো। সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করা, মাঝখানে বিয়োগ থাকলে আমরা করতে পারবো না, তার জন্য আমাদেরকে এটাকে প্লাস চিহ্ন বানাতে হবে। সমান +3 প্লাস +6, 0 থেকে +3 যাবে প্রথমে, শূন্য থেকে প্রথমে যাবে +3, সেখান থেকে যাবে আবার +6, +6 যাওয়া মানে আমাদের উত্তর হবে +9 পর্যন্ত। ঠিক আছে, তো উত্তর কত? অতএব +3 -6 সমান +9। এখানে +9টা লিখে দেবে, এখানে ব্র্যাকেট দিতে পারো, নাও দিতে পারো, এদিকে দিয়েছে এটা এদিকে দিয়েছে। ছয়টা হয়ে গেছে। এবার 7 দাগেরটা দেখো, 7 দাগে রয়েছে +6 -9। এখানেও মাঝখানে মাইনাস চিহ্ন রয়েছে, তো এটাকে প্লাস বানাতে হবে। প্রথম কাজ প্লাস বানানোর নিয়ম কি? +6, এই মাইনাসটাকে প্লাস বানাতে গেলে এর ভিতরে যে চিহ্নটা রয়েছে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, +9। তো আমি সেরকম ভাবে সংখ্যা রেখাটা এঁকে রেখেছি। কি যদি মনে হয় কিভাবে বুঝবো যে এখানে 15 পর্যন্ত নিয়েছো, এখানে মাইনাসের দিকে কম নিয়েছো, তো ওটা আগের থেকে তোমাদের একটু বুঝে নিতে হবে। +6 প্লাস +9 মানে কত? +15, মানে প্লাসের দিকে 15 পর্যন্ত তো যাবে, আর মাইনাস কোনো নেই, মাইনাসের দিকে যাবে না, সেই জন্য মাইনাসের দিকে কম নিলেও চলবে, প্লাসের দিকে 15 পর্যন্ত নিতে হবে। তাহলে প্রথমে +6, 0 থেকে +6 এ চালু করবে, 6 ঘর +6, এটা হলো +6। এরপর যুক্ত +9, মানে এখান থেকে আবার 9 ঘর যাবে, প্লাস ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9, পুরো +15 গিয়ে থামবে, +9। তাহলে আমাদের উত্তর কত? +15। আমাদের উত্তর কত? অতএব +6 প্লাস +6 -9 যেটা দেওয়া ছিল সেটা লিখবে, প্রথমে যেটা বইতে দেওয়া ছিল, +6 -9 সমান +15, আর এখানে +15টা লিখবে অবশ্যই। তো এটা হলো সংখ্যা রেখার সাহায্যে যোগ। 7 দাগেরটা হচ্ছে। এবার 8টা রয়েছে -6 প্লাস -3। অমনিতে দেখে কি মনে হচ্ছে কত উত্তর হবে? -6 যুক্ত আবার -3 মানে -9 হবে। তো আমি 9 পর্যন্ত নিয়েছি, আর প্লাসের দিকে কম নিয়েছি, প্লাসের দিকে তো আমাদের লাগবে না, তো 0 থেকে প্রথমে যাব -6, 0 থেকে গেলাম কত? -6 পর্যন্ত, সেখান থেকে প্লাস আবার -3, মানে এদিক থেকে আবার -3, মানে এখানে
মাইনাস 3। তাহলে আমাদের শেষ পর্যন্ত উত্তর কত হলো? -9। -9 উত্তর। অতএব -6 প্লাস -3 সমান -9, এটা আমাদের উত্তর। এরপরে 9 দাগে রয়েছে -6 প্লাস -5। তাহলে এখানে উত্তর কত হবে মনে হচ্ছে আগের থেকে? -6 -11, সেই জন্য আমি -11 পর্যন্ত নিয়েছি। মাইনাসের দিকে আর প্লাসের দিকে বেশি নেই নিকো। তাহলে প্রথমে 0 থেকে -6 এ যেতে হবে, 0 থেকে -6 পর্যন্ত যাব। এত পর্যন্ত এলাম কতটা? -6। সেখান থেকে যুক্ত -5, আবার -5 হয়ে যাবে এদিকে। তো -5 পর্যন্ত এলে হয়ে যাবে -11। হলো -5 এদিকে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর কত? এইটা, এই রেখাটা -11 উত্তর। অতএব -6 প্লাস -5 সমান -11 হলো উত্তর। এরপর 10 দাগে যেটা আছে, সংখ্যা রেখার লাস্ট দিয়েছে একের দাগে -4 -4। তো এখানে মাঝে মাইনাস চিহ্ন রয়েছে, আমরা বিয়োগ করতে পারবো না, যেটাকে যোগে প্রকাশ করতে হবে। সমান -4, প্রথমেরটা যেরকম আছে সেরকম থাকবে, এটাকে বদলাবো, এই চিহ্নটাকে বদলাবো, প্লাস এই চিহ্নটাকে পাল্টালে কি হয়? এরপরে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নটা আছে সেটাও পাল্টে যায়, প্লাস -4 প্লাস 4, -4 প্লাস 4 মানে কত? -4 আর +4 শূন্য হবে। তো প্রথমে -4 যাব, এখান থেকে -4 এত পর্যন্ত এলাম, এটা কত? -4। সেখান থেকে আবার যাব +4, +4 মানে এখানে চলে যাবে, হয় শূন্য সোজা যাবে, +4। তো আমাদের উত্তর কত হলো? 0। এখন দাগ টানতে পারি বা ছাড়ো, এরকম বোঝাই যাচ্ছে শূন্যতে। অতএব -4 -4 সমান 0 উত্তর। এইভাবে একের দাগের গুলো করতে হবে। একের দাগেগুলো হয়ে গেছে। এরপর 2 এর দাগে দেখো কি বলেছে। 2 এর দাগে বলেছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই। বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম আর কিছুই নয়, একটু মনে রাখবে, বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম কোনটাকে বলা হয়? যেমন যোগের ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যা নাও, নিলাম 1 আর 2, 1 যুক্ত 2 করলেও যা হয়, 2 যুক্ত 1 করলেও তাই হয়। 1 যুক্ত 2 করলে কত হয়? 3 হয়। আর 2 যুক্ত 1 করলেও 3 হয়। তাহলে আমরা এই দুটোকে সমান বলতে পারি। একের সাথে 2 যোগ করা যা, 2 এর সাথে 1 যোগ করা তাই, এই জিনিসটাকে বলা হয় বিনিময় নিয়ম। তাহলে এই দুটো সংখ্যার ক্ষেত্রে এই দুটো সংখ্যা যোগের বিনিময় নিয়ম মেনে চলেছে, এটাকেই বলা হয় বিনিময় নিয়ম, আর কিছু নয়। বেশি কঠিন করে ভাবার দরকার নেই জিনিসগুলোকে, শুধু জায়গা পরিবর্তন। এটা প্রথমে ছিল, এটা দ্বিতীয় ছিল, যোগ করলে যা উত্তর আসবে, দ্বিতীয়টাকে প্রথমে এনে প্রথমটাকে পরে নিয়ে গেলেও একই উত্তর আসবে, এটাকেই বলা হয় বিনিময় নিয়ম। এটা একটু মনে রাখবে। তো এটাকে আমাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। এখানে বলেছে যে কোনো দুটো সংখ্যা নিয়ে নেবো আমরা, সেখান থেকে যোগের বিনিময় নিয়মটা যাচাই করবে। তো এটাকে বিনিময় নিয়ম বলা হয়। এটা একটু খাতায় লিখে রাখবে, বিনিময় নিয়ম কিভাবে হয়। এটা যোগের বিনিময় নিয়ম, বিয়োগেরও হয়। বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না। যেমন আমি একটু বলছি, যে কোনো দুটো সংখ্যা 1 আর 2, 1 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 - 2 মানে -1, 1 - 2 মানে -1, আর 2 - 1 মানে কত? 2 - 1 মানে 1। তাহলে এই দুটো জিনিস সমান হয়নি গো,
এই দুটো জিনিস সমান নয়, সমান না হলে তাকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। আচ্ছা, এটা আমি বললাম, অঙ্ক এখনো শুরু করিনি, এর অঙ্কটা করাচ্ছি। তো এটাকে বিনিময় নিয়ম বলা হয়। ধরো আমরা যে কোনো দুটো সংখ্যা নিই, ওই 1 2 কে নিয়ে করতে পারি বা মাইনাসেও নিতে পারো, কোনো সমস্যা নেই। সংখ্যা রেখে উদাহরণ হিসেবে যোগের বিনিময় নিয়ম দেখাতে বলেছে। ধরলাম +1 +2 এটার সাথে +2 +1 এই দুটো সমান হয় কিনা দেখাবো। তাহলে যদি আমি সংখ্যা রেখার সাহায্যে দেখাতে পারি যে +1 আর +2 এর মান যেটা, আর +2 +1 এর মান সেটাই, তাহলে আমরা বলতে পারি কি এই দুটো সংখ্যা যোগের বিনিময় নিয়ম মেনে চলেছে। বিনিময় মানে একে বিনিময় করলেও যা মান হচ্ছে, একে বিনিময় করলেও তাই মান হচ্ছে। এটা তো হবে আমরা জানি আগের থেকে যে এখানেও +3 উত্তর আসবে, এখানেও +3 উত্তর আসবে, কিন্তু এটাকে আমাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। তো প্রথম কাজ কি হবে, দুটো সংখ্যা রেখা আঁকতে হবে আমাদের। এখানে একটা সংখ্যা রেখা আর এর জন্য আরেকটা সংখ্যা রেখা। তো এখানে মান যা খুশি নিতে পারো, মাইনাস প্লাস যা খুশি মান নিতে পারো তোমরা। আমি সহজের জন্য +1 +2 নিয়েছি। তো 0 +1 +2 +3 +4 -1 -2 -3, এদিকে 0 +1 +2 +3 +4 -1 -2 -3 এরকম ভাবে লিখলাম। তো কোনো অসুবিধা নেই, এখানে প্লাস, এখানে যে -3 নিয়েছি এটা তো নিয়ে নিই। তো এখানে যেটা আমাকে সংখ্যা রেখায় ফোকাস করতে হবে, +1, প্রথমে +1 +1, সেখান থেকে আবার +2, এখান থেকে +2, মানে কত ঘর, +3 তে গিয়ে থামবে, তাহলে উত্তর কত, লাস্টে লিখে দিই। অতএব +1 +2 সমান +3 উত্তর। তো এই পাশে দেখবো, প্রথমে +2, এখানে বলেছে, আমি দাগ টেনে দিচ্ছি। প্রথমে +2, তারপর সেখান থেকে +1, +2, তাহলে আমাদের উত্তর কত, 3। তো উত্তর হলো +3। অতএব +2 +1 সমান +3। তাহলে দুটো সংখ্যা রেখার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি উত্তর কত আসছে, একই, +3। তাহলে আমরা বলতে পারি কি, এই যে মাঝে যোগ চিহ্ন দেওয়া ছিল, যোগের প্রথমে যে সংখ্যাটা ছিল, প্রথমে +1 +2 ছিল, মাঝখানে যোগ চিহ্ন ছিল, আর এখানেও মাঝখানে যোগ চিহ্ন আছে। দুটো সংখ্যাকে শুধু বদলে দেওয়া হয়েছে, দুটো সংখ্যা কি হয়েছে, বিনিময় হয়ে গেছে, একে অপরের মধ্যে বিনিময় হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার যোগ, এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তো ওইটাই এখানে শুধু বলেছে যোগের বিনিময় নিয়ে দেখায়। তো আমরা বলবো যে অতএব যোগ লিখে দেবো, একটু পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে। এভাবে বিনিময় নিয়ম মেনে চলছে, মানে ব্যাপারটা হলো, এর আগে একটা লাইন লিখে দিতে পারো। অতএব আমরা বলতে পারি +1 +2 সমান +2 +1, একই, দুটোর মান একই। প্রথমে +1 করে তার সাথে +2 যোগ করলে যা উত্তর আসবে, প্রথমে +2 করে তার সাথে +1 যোগ করলে একই উত্তর আসবে। তো এটাকেই বলা হয় বিনিময় নিয়ম মেনে চলছে, যোগ বিনিময় নিয়ম মেনে চলছে। এরপর 3 এর দাগে যেটা রয়েছে,
সংখ্যা রেখা এর উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। বিয়োগ, যোগের ক্ষেত্রে তো বিনিময় নিয়ম মেনে চলছে, বোঝা যাচ্ছে। এবার বিয়োগের ক্ষেত্রে, বিয়োগ বলতে মাঝখানে এবার বিয়োগ চিহ্ন। আমি একই উদাহরণ করে দেখাচ্ছি। ধরো থাকলো +1, মাঝখানে শুধু মাইনাস বসে গেল +2, আর এদিকে নিলাম +2, প্রথমে +2 চলে আসবে, -+1। তো দুটোর ক্ষেত্রে একই মান আসছে কিনা দেখবো, সংখ্যা রেখার সাহায্যে অবশ্যই দেখতে হবে। সংখ্যা রেখা টানবো, 0, +1, +2, +3, +4, এদিকে -1, -2, এদিকে টেনে নিই 0, +1, +2, +3, +4, -1, -2, ঠিক আছে। তো এখানে যেটা বলেছি প্রথমে +1, 0 থেকে +1, সেখান থেকে -+2। আচ্ছা, এখানে এটাকে আমরা প্রকাশ করে দিই। আমরা সংখ্যা রেখার সাহায্যে যখনই যা কিছু করি মাঝখানে প্লাস চিহ্ন দরকার, তো প্রথমে প্লাস চিহ্ন আনতে হবে মাঝখানে, সমান +1 প্লাস -2। এখানে চিহ্ন বদলালে এর ভিতরে যে চিহ্নটা থাকবে সেটাও চেঞ্জ হয়ে যাবে। +1 প্লাস -2, -2 যাবে, -2 মানে এখানে -2। তাহলে আমাদের উত্তর কত শেষ পর্যন্ত? -1। তাহলে আমরা এখান থেকে কত পেয়েছি? অতএব +1 +2 সমান -1 উত্তর এসছে। এটাতে দেখবো এটা থেকে -1 আসবে না অন্য কিছু আসবে। যদি এখানে -1 এসে যায় তাহলে বলবো বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে। যদি অন্য কিছু আসে সমান না হয় তাহলে বলবো বিনিময় নিয়ম মেনে চলে না। আচ্ছা, এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এটাকে প্লাসে প্রকাশ করে দিচ্ছি, সমান +2 প্লাস -1। প্রথম কাজ কি হবে? +2, 0 থেকে +2, 0 থেকে +2, সেখান থেকে -1, সেখান থেকে -1 কিভাবে যাব? এইভাবে, -1 মানে এখানে ছেদ করে -1। তাহলে উত্তর কত আমাদের? +1। অতএব +2 -+1, উত্তর হলো +1। তাহলে দেখতে পাচ্ছি এখানে -1 উত্তর এসেছিল, এখানে +1 এসছে, তাহলে আলাদা মান এসছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব যেটা দেওয়া ছিল +1 -+2, এর যে মানটা, এই মানটা সমান নয়, দেখো সমান চিহ্ন দিয়ে এইভাবে কেটে দেবে, এটাকে বলা হয় সমান নয়। এই যে এইভাবে কাটবে, সমান চিহ্ন দিয়ে, সোজাসুজি নয়, একটু এরকম কাঁচা করে এইভাবে কেটে কোনটা লিখবো? +2 -+1, তো এই দুটো মান সমান নয়, তাহলে লাস্টে লিখবো অতএব পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তো এই দুটো অঙ্ক দেওয়ার উদ্দেশ্য কি আমার এখানে দিয়েছে, এটাই যে এটা একটু জানার ছিল যে যোগের ক্ষেত্রে আমরা যদি দুটো সংখ্যাকে প্রথমে যোগ করে যেটা পাবো, দুটো সংখ্যাকে যোগ করে সেই দুটো সংখ্যাকে উল্টে দিলেও আগে পরে যদি করে দিই তাকে যোগ করেও একই মান পাবো, এটাকেই বলা হয় বিনিময় নিয়ম। তাই যোগের ক্ষেত্রে ওটা হচ্ছিল যে কোনো দুটো সংখ্যার ক্ষেত্রে প্রথমে একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যাকে যোগ করা আর দ্বিতীয়টার সঙ্গে প্রথমটাকে যোগ করা, একই মান এসছে, তো এটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম মেনে চলছে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা জিনিস। বিয়োগের ক্ষেত্রে হয়নি গো, প্রথমে 1 সেখান থেকে 2 বিয়োগ করলে উত্তর আসছে -1, কিন্তু প্রথমে 2 নিয়ে যখন সেখান থেকে 1 বিয়োগ করছি তখন উত্তর এসছে +1। তাহলে দুটো আলাদা মান এসছে, আলাদা মান এসছে মানে দুটো সমান নয়, আর সমান না হলে কি বলবো? যে বিয়োগ বিনিময় নিয়ম মেনে
চলে না। ঠিক আছে, এইভাবে এই দুটো হবে। এরপরে 4 দাগে দেখো, 4 দাগে বলেছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি, দিয়ে 1 2 3 4 করে 4টা অঙ্ক দিয়েছে। 4 দাগে একে রয়েছে +2 প্লাস +3 +5, এটা সমান হবে কার সাথে না, +2 +3, এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবে, +5। এখানে মধ্যে একটু লক্ষ্য করবে, এখানে সংখ্যা তিনটা একই আছে, +2 +3 +5, এদিকেও রয়েছে +2 +3 +5, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এটাই যে এখানে +3 +5 এদেরকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ঘেরা হয়েছে। তো যদি এটাকে সমাধান করতে চায়, তাকে প্রথম কাজ কি করতে হবে? এই দুটোকে প্রথমে যোগ করতে হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ আগে হবে, তারপরে বাইরে যেটা আছে তার সাথে যোগ হবে। আর এক্ষেত্রে এই প্রথম দুটো যোগ হবে, +2 +3, তারপরে +5 এর সাথে যোগ হবে। তো এটা সমান হবে বলেই দিয়েছে। এটাকে বলা হয় যোগের সংযোগ নিয়ম। আগে যেমন যোগের বিনিময় নিয়ম বলেছিলাম, এটাকে বলা হয় যোগের সংযোগ নিয়ম। সংযোগ, যোগ হচ্ছে প্রথমে একটা, তারপরে দুটো যোগ করলে যা হবে, প্রথমে দুটো যোগ করে তার সাথে তৃতীয়টা যোগ করলে একই উত্তর হবে। তো এটা আমাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে, যে আমি দেখাবো এদিকের মানও যা হবে ওই দিকটার মানও তাই হবে, এটাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাবো। তো আমরা দুটোকে আলাদা করে নিচ্ছি প্রথমে একটু। তো এদিকেরটা করবো প্রথমে। এদিকে যে সংখ্যাটা আছে +2 +3 +5, এটাকে আমাকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করতে হবে। জিরো, এখানে তো কোনো মাইনাস নেই, সেজন্য মাইনাসের দিকে বেশি দিচ্ছে না। 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10, আমি 10 পর্যন্ত দিলাম। মাইনাসে -1 -2 -3। আচ্ছা, এদিকেরটাও টেনে নিই। এদিকে সংখ্যাটা আছে কত? +2 +3 +5, 0 +1 +2 +3 +4 +5 6 +7 +8 +9 +10, মাইনাস দিলাম -1 -2 -3। এবার এটাকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করবো। কি হবে? প্রথমে কোনটার কাজ আগে হবে? +3 +5, তাহলে প্রথমে +3, দ্বিতীয় বন্ধনীর কাজ আগে হবে, +3 +3 মানে কতটা? এতটা, এখান পর্যন্ত এলো। সেখান থেকে আবার +5 মানে আবার এদিকে যাবে, কত দূর পর্যন্ত যাবে? +8 পর্যন্ত যাবে, এটা +5। সেখান থেকে তাহলে এই দুটোর কাজ আগে হয়ে গেল, +3 +5, ওদের যে যোগফলটা হয়েছে কত এসছে? +8 শেষ পর্যন্ত। +8 থেকে তার সাথে আবার কত যোগ হবে? +2। +8 থেকে +2 মানে কতটা? +8 এখান থেকে আবার +2 মানে এদিকে গতি চিহ্ন দিয়ে দেবে যেদিকে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর শেষ পর্যন্ত কত হলো? +10। +10। তো এদিক থেকে আমরা +10 পেয়েছি। এদিকে দেখা যাক, এদিকে প্রথমে কোন দুটো যোগ হবে? +2 +3, তার প্রথমে +2, শূন্য থেকে +2 +2 এর পর কত হবে? +3, +2 এর পর 3 হয়ে যাবে, কত হবে? +5। সেখান থেকে এ দুটো যোগ হয়ে গেল +5, +5 এর পর আরো +5, আরো +5 মানে উত্তর হলো +10।
প্লাস 10। তো দুটোর ক্ষেত্রে কি দেখলাম, এদিকে একটা চিহ্ন উপর দিয়ে দিবে যে এদিকে যাচ্ছে। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে প্লাস 10 উত্তর এসেছে। তো আমরা বলবো যে এই দুটো সমান, অতএব যাচাই হয়ে গেল যে এটা এটা সমান এটা হয়, যাচাই করে নিলাম যে হয়, এটা সংখ্যাটার কাছে যাচাই। অতএব প্লাসটা ওটাই লিখে দেবো। অতএব +2 প্লাস +3 প্লাস 5 সমান +2 +3 +5, এটা প্রমাণিত। ওরা আমাকে দেখাতে বলেছিল, আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দুটোর ক্ষেত্রে কি এসছে, একই মান এসছে। দুটোর ক্ষেত্রেই তো +10 এসছে, এখানেও +10 এসছে, এখানেও +10 এসছে, তাহলে দুটো সমান। এরপর দুইয়ের দাগে যেটা রয়েছে, দুইয়ের দাগে দিয়েছে -8 প্লাস -2 +6। এটাকে সমান দেখাতে বলেছে কার সাথে, -8 প্লাস -2 +6। তো এখানেও একই রকম সংখ্যার কাছে আছে, দেখাতে হবে। আমি দুটোকে আলাদা করে দিচ্ছি দুদিকে। তো একদিকে রয়েছে -8 প্লাস -2 +6, আর একদিকে রয়েছে -8 প্লাস -2 +6। এখান থেকে আসবে +4 -8 -4 মাইনাস পর্যন্ত যাবে। তো একটু দেখে শুনে সংখ্যা রেখাটা টানবে। 0 +1 +2 +3 +4 +5 +6 +7, মাইনাসে -1 -2 -3 -4 -5। এদিকটাও টেনে নিই। -5। তো এবার সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করবো। তো প্রথমে এখানে যোগটা কার হবে, -2 +6। তাহলে প্রথমে -2, 0 থেকে -2 এর দিকে যাবে। তো এতটা হয়ে গেল -2। এখান থেকে +6 মানে 6 ঘর ডান দিকে যাবে। তাহলে কোথায় গিয়ে যাবে, +4 এখানে। এটা হলো +6। তাহলে প্রথমে এইদিকে যাচ্ছিল, এটা এখন এদিকে যাচ্ছে, তীর চিহ্নটা দেবে +6। তাহলে এই দুটোর কাজ হয়ে গেল, যোগ হয়ে গেল। এর সাথে কত যোগ হবে, এর সাথে যোগ হবে -8। তাহলে যেখানে থেমেছে সেখান থেকে আরো -8 ঘর। -8 ঘর মানে বাম দিকে। তাহলে +4 থেকে -8 ঘর মানে হলো এইখানে -4 গিয়ে থামবে। -8। তাহলে আমাদের উত্তর কত, এখান থেকে পাচ্ছি কত, -4। এটার ক্ষেত্রে করে দেখি। এখানে এই দুটো যোগ হবে প্রথমে -8 প্লাস -2। আচ্ছা, এখানে তাহলে -8 প্লাস -2 মানে -10 পর্যন্ত চলে আসবে। -10 লাগবে, এটাকে মুছে দিই। -10 পর্যন্ত লাগবে, মাইনাসের দিকে বেশি লাগবে। তো এটাকে 0 করে দিই। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10।
আর এদিকে হবে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এটা এরকম নেওয়ার কারণ হচ্ছে এখানে প্রথমে -8 -2 যোগ হবে -8। আচ্ছা করে দেখাচ্ছি, 0 থেকে -8 এখান পর্যন্ত যাবে, 0 থেকে -8 না -8 ঘর পর্যন্ত -8, এটা এদিকে যাচ্ছে। সেখান থেকে প্লাস -2 আবার -2 যাবে, -2 মানে কত হবে, -10 এর ঘরে চলে যাবে, এটা হলো -2। প্রথমে এই দুটোর কাজ হয়ে গেল, এই দুটো যোগ হয়ে গেল, এর সাথে কত যোগ হবে, প্লাস প্লাস 6, প্লাসের দিকে যাবে মানে ডান দিকে যাবে, +6 মানে কোথায় গিয়ে থামবে, এখান থেকে শুরু হবে আবার এইখানে গিয়ে থামবে -4 এর ঘরে, এটা কত হলো +6। তাহলে আমাদের উত্তর কত, -4। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এই সংখ্যা রেখাটা যখন যোগ করলাম তার ক্ষেত্রেও -4 উত্তর আসছে, এটাকে যখন যোগ করলাম তার ক্ষেত্রেও -4 উত্তর আসছে। তাহলে আমরা বলতে পারি কি এই দুটো সমান, এই দুটো সমান করা আছে আগের থেকে, ওটাই যাচাই করতে বলেছে, তো আমরা লিখে দেবো এটা, যে তুমি যেটা বলেছো ওটা আমরা প্রমাণ করে দিয়েছি সংখ্যা রেখার সাহায্যে, প্রমাণিত। অতএব -8 প্লাস -2 প্লাস +6 সমান -8 প্লাস -2 প্লাস +6, এটা কি প্রমাণিত। ঠিক আছে, এইভাবে এগুলো হবে। আর দুটো অঙ্ক আছে করাচ্ছি, এটা দেখে নাও। এরপরে দেখো 3 দাগে যেটা বলেছে, +2 মাইনাস +3 -5, এটা সমান হবে না, মানে অসমান। দেখো সমান চিহ্ন দিয়ে কেটে দিয়েছে, মানে অসমান, সমান নয় কার সাথে, +2 মাইনাস +3 -5, এটা সমান হবে না, এটা আমাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। এতক্ষণ সমান ছিল এখানে, কারণটা কি না, এখানে প্লাস চিহ্ন ছিল, লক্ষ্য করে দেখবে আগে দুটো অঙ্কতে এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, মাঝে মাঝে প্লাস চিহ্ন ছিল। যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে না। মানে এর মান বের করলে যা হবে, এর মান বের করলে আলাদা মান আসবে। সেই জন্য আমরা বলবো যে এই দুটো মান সমান নয়, এই জন্য এখানে সমান চিহ্ন দিয়ে এরকম করে কেটে দিয়েছে, অসমান। তো ওটা আমাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। আগের অঙ্কগুলো যেরকম করেছি সে একই রকম করবো। আমরা প্রথমে এটাকে করব, +2 মাইনাস +3 -5। তো এটার মান বের করতে হবে সংখ্যা রেখার সাহায্যে। কিন্তু আমরা সংখ্যা রেখার সাহায্যে যেটা জানি, যোগ হয় সংখ্যা রেখার সাহায্যে সবসময়, কিন্তু এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তো ওইটা আমাদের একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমরা প্রথম কাজ যেটা করবো, এটাকে যোগ চিহ্নে প্রকাশ করবো সবগুলোকে। কিরকম, সমান +2 মাইনাস, এদের মাঝে মাইনাস চিহ্ন আছে, এটাকে প্লাস বানাবো, সমান কি হবে, +3 প্লাস +5, এরকম হলো, সমান +2 মাইনাস, এখান থেকে কত আসবে, +3 +5 মানে +8 সমান +2, এবার এটাকে প্লাস চিহ্ন বানাবো, এই মাইনাসটাকে প্লাস বানালে কি হবে, -8, এভাবে হবে। তো এটাকে আমরা এইভাবে সংখ্যা রেখার সাহায্যে করতে পারি। +0 +1 +2 +3 +4 +5 6 +7 +8 +9, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7।
তো প্রথম আমাদের কাজ কি ছিল? প্রথম হচ্ছে এই দুটোকে যোগ করা, এই যে +3 -5 এই দুটোকে যোগ করা। এই দুটোকে যোগ করা, কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আছে, তার জন্য আমরা যোগে প্রকাশ করছি। তাহলে প্রথম কাজ কি হবে? +3 + +5, +3 + +5 মানে কতটা? আচ্ছা, এটাকে এরকম না করে একটু পাল্টে দিচ্ছি। কিরকম? এখানে এর পরের লাইনে এই তিনটেই থাকবে, এই দুটোকে যোগ করা যাবে না, নাহলে তো আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবো না। তিনটাকেই প্রকাশ করতে হবে। এর পরের কাজ কি হবে? এই যে মাইনাস আছে এটাকে প্লাস বানাবো, সমান +2 প্লাস, এটা প্লাস তৈরি হয়ে গেলে এই ব্র্যাকেটের ভিতর যারা আছে তাদের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। কিভাবে? এটা প্লাস হয়ে গেছে, এর ভিতরে এখানে +3 ছিল, এটা হয়ে যাবে -3। এখানে প্লাস চিহ্ন ছিল, এই প্লাস চিহ্নটা থাকবে, কিন্তু এখানে +5 ছিল, এটা হয়ে যাবে -5। এইভাবে চিহ্ন বদলে যাবে। এইবার আমরা সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করতে পারবো। এবার সবার মাঝে প্লাস চিহ্ন, এখানেও মাঝে প্লাস চিহ্ন আছে, এখানেও মাঝে প্লাস চিহ্ন আছে, তাহলে এবার আমি সংখ্যা রেখার সাহায্যে সহজে প্রকাশ করতে পারবো। প্রথমে রয়েছে -3 + -5, তাহলে -3 মানে এতটা, -3। সেখান থেকে কত? -5, এখান থেকে আবার কত দূর যাবে? -5 পর্যন্ত, মানে এতটা, -5। তাহলে এখন কোথা পর্যন্ত পৌঁছালো? -8 পর্যন্ত। এর সাথে কত যোগ হবে? +2। +2 মানে কোন দিকে? ডান দিকে। আমি উপর থেকেও করতে পারবো বা নিচ থেকেও করতে পারবো, কোনো অসুবিধা নেই। নিচ থেকে এখান থেকে +2, এদিকে +2। তাহলে আমাদের উত্তর কত? -6। এই সোজা রেখাটা দাগ টানবো, শূন্যের সোজা রেখা দাগ টানবো, তাহলে উত্তর লিখবো -6। অতএব এই যে মানটা দেওয়া ছিল প্রথমে, +2 মাইনাস +3 -5 সমান -6। এরপরে এদিকেরটা দেখা যাবে, এদিকের মানটা বের করবো। +2 মাইনাস +3 -5। তো প্রথম কাজ কি হবে? এটার ক্ষেত্রে আমরা সবগুলোকে প্লাসে প্রকাশ করবো। সবগুলোকে প্লাসে প্রকাশ করবো, কি হবে? সমান +2, এখানে প্লাস আনলে কি হবে? -3 হয়ে যাবে, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেরকম আছে থাকবে। আর এখানে প্লাস -5 আছে, তো কি হবে? +5 হয়ে যাবে। তো এইভাবে, তো এটা তো সহজেই পেয়ে গেছি, সবগুলো প্লাস হয়ে গেছে। এটাকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করবে এবার। তো সংখ্যা রেখাটা আঁকার নিয়ম বলি, প্রথমে লক্ষ্য করবে একটু +2 ঘর যাবে, তারপর -3 ঘর, মানে -1 পর্যন্ত আসবে, সেখান থেকে +5। তো যেটা বলছিলাম, প্রথমে এখানে +2 প্লাস -3 আছে, +2 ঘর যাবে এদিকে, +2, সেখান থেকে +-3, উল্টো দিকে যাবে -3, -3 মানে এখানে থাকবে -3, এতটা এলো। এখান থেকে ++5 মানে উল্টো দিকে যাবে +5 ঘর, ডান দিকে +5 মানে -1 থেকে +5, -4 এ গিয়ে থাকবে। তো আমাদের উত্তর কত? এখান থেকে এতটা +4। অতএব উত্তরটা লিখি, +2 -+3 -5 সমান +4। ঠিক আছে, এখান থেকে হবে +4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মান বেরিয়েছে -6, এখানে মান বেরিয়েছে +4। তাহলে কি বলবো? যে দুটোর ক্ষেত্রে মান সমান নয়, এটা প্রমাণিত। অতএব +2 -+3 -5 is not equals to, এটাকে বলা হয় সমান চিহ্ন হলে তাকে বলা ইকুয়ালস, আর অসমান হলে নট ইকুয়ালস। নট ইকুয়ালস টু +2
মাইনাস প্লাস 3 মাইনাস মাইনাস 5। তো এটা প্রমাণিত। এটা যে হয় এটা আমি সংখ্যারেখার সাহায্যে দেখিয়ে দিয়েছি। কারণ কি অসমান কেন না, এর মান বেরিয়েছে -6 আর এর মান বেরিয়েছে +4, তাহলে অসমান হবে, এটা প্রমাণিত। আরেকটা অঙ্ক আছে, এটা একটু দেখে নাও। এরপরে 4টা দেখো, 4 অঙ্কটা বলেছে যাচাই করো যে -8 মাইনাস -2 মাইনাস +6 এটা নট ইকুয়ালস টু -8 মাইনাস -2 মাইনাস +6। তো এটা অসমান আমাকে দেখাতে হবে। তো আগেরটার মতোই করবো, আগেরটা যদি বুঝতে কোনো সমস্যা এটা একটু ভালো করে লক্ষ্য করো। তো প্রথম কাজ কি হবে, এই দিকে একটা তুলবো, এইদিকে -8 মাইনাস -2 মাইনাস +6। তো সংখ্যারেখার সাহায্যে স্থাপন করা মানে হলো সবসময় আমাকে মাঝখানে প্লাস চিহ্ন লাগবে। তার জন্য যেখানে মাইনাস চিহ্ন আছে ওগুলোকে আমরা প্লাসে প্রকাশ করবো। প্লাসে প্রকাশ করার নিয়ম কি, সমান প্রথমে দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজটা করি। তো -8 মাইনাস -2 এটাকে প্লাস বানাবো, এটাকে প্লাস বানালে কি হবে -6 সমান। এরপরের কাজ কি হবে, এটা তো প্লাস হয়ে গেল, এটাকে প্লাস বানাতে হবে। এটাকে প্লাস বানাতে গেলে কি হবে -8 প্লাস, আমরা কি জানি যদি আগেরটা চিহ্ন বদলানো হয় পরের গুলোর চিহ্ন বদলে যায়, এখানে দুটো আছে দুটোরই চিহ্ন বদলে যাবে, এটা একটু মাথায় রাখবে। এতক্ষণ যে অঙ্ক করেছিলাম আগেরটা চিহ্ন বদলে তারপরের সংখ্যার চিহ্নটা বদলে যেত, কিন্তু এক্ষেত্রে যেহেতু এর পরে এই চিহ্নটার পরে দুটো সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা কত কত -2 আর -6, এর দুটোরই চিহ্ন বদলাবে, যেহেতু এটা দুজনেই একটা বন্ধনীর মধ্যে রয়েছে সেই জন্য। তাহলে এটাকে প্লাস বানালে কি হবে +2, এটা -2 ছিল +2 হয়ে যাবে, এটা যেরকম প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থাকবে, প্লাস এটা হয়ে যাবে +6। ঠিক আছে, এটা হবে। তো এখানে আমরা সবগুলো প্লাসে পেয়ে গেছি, এদিকেরটা করে নিই। -8 মাইনাস -2 দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘেরা -+6 সমান, এটাকে প্লাসে বানাই দ্বিতীয় বন্ধনীর ভেতরে আগে +8, এটাকে প্লাস বানালে কি হবে +2 হয়ে যাবে -+6। এরপরের লাইনে এটাকে প্লাস বানাবো সমান -8 প্লাস +2 প্লাস -6। তো এটাকে আমরা এবার সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করব, দিয়ে দেখাবো যে এর মান ওর মান আলাদা আসছে, তার মানে ওরা অসমান প্রমাণিত। তো প্রথমে এই সংখ্যারেখাটা টানা যাক। তো এদিকে -8 পর্যন্ত দিতে হবে, মানে -8 তো রাখতে হবে এদিকে, আর ওদিকে প্লাসে বেশি লাগবে না, তাহলে প্লাসে দরকার নেই। +1 +2 +3 +4, আর এদিকে -1 -2 -3 -4 -6 -5 -6 -7 -8 -9। তাহলে প্রথম কাজ কি হবে, সরি আগে এদের কাজ হবে +2 +6 মানে +8 পর্যন্ত লাগবে। প্লাসের দিকে বেশি লাগবে, 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10, এদিকে মাইনাসে -1 -2 -3। তাহলে প্রথমে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে হয় আমরা জানি সলভ করার ক্ষেত্রে। তো +2 শূন্য থেকে কতটা +2, সেখান থেকে +6, এখান থেকে আবার কত দূর যাবে +6 মানে হয়ে যাবে +8 পর্যন্ত পৌঁছে যাবে, এটা হলো কত +6।
6 +8। এখান থেকে এই দুটোর কাজ হয়ে গেল, কত পর্যন্ত পৌঁছলো +8। ওখান থেকে আবার এই যে 3 নম্বরটা যোগ হবে -8 +8 থেকে -8, তাহলে কত হবে এইদিকে করে দিচ্ছি +8 থেকে -8, তাহলে উত্তর শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে 0। তাহলে আমাদের উত্তর কত, এটা হয়ে গেল -8 এইদিকে, তাহলে উত্তর কত 0 উত্তর। অতএব যেটা প্রথমে দেওয়া ছিল ওইটা তুলবো, -8 -2 +6 সমান 0। এই দিকেরটা করে নিই। এদিকে মাইনাস অনেকটা লাগবে, 0 +1 +2 +3। এটা আগের থেকে বুঝে নেবে যে কিরকম সংখ্যা রেখাটা হবে। কিভাবে না, প্রথমে এটার কাজ হবে, প্রথমে এটার কাজ মানে -8 পর্যন্ত যেতে হবে, -8 তো রাখতে হবে, -8 থেকে +2 মানে -6, তাহলে -6 এ চলে আসবে, -6 থেকে আবার -6 আবার -6 মিলে -12 পর্যন্ত আসবে। সেই জন্য যা কিছু কাজ হবে সব মাইনাসের দিকেই কাজটা হবে, সেই জন্য মাইনাসটা বেশি করে রাখতে হবে, প্লাসে 1 2 3 দিলেই হবে, মাইনাসটা একটু বেশি করে রাখতে হবে, -12 পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এটা একটু আগের থেকে বুঝে নেবে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12। তাহলে প্রথম কাজ কি হবে, -8 0 থেকে -8 পর্যন্ত আছে, 0 থেকে -8, সেখান থেকে +2 মানে উল্টো দিকে +2 হয়ে যাবে, এখান থেকে +2 ঘর মানে এইখানে হলো +2। সেখান থেকে যাবে -6, আবার -6 উল্টো দিকে যাবে, -6 যাওয়া মানে আমি এখান থেকে করে দিচ্ছি, নিচ থেকে করলেও হবে উপর থেকে করলেও হবে, যেদিকে তোমাদের সুবিধা হবে করবে, -6, তাহলে হয়ে যাবে -12 পর্যন্ত। তাহলে আমাদের উত্তর কত, 0 থেকে -12 পর্যন্ত, -12। এদিকে কত করে গিয়েছি, এটা লিখে দেবো -6, এদিকে দিচ্ছি না। তাহলে অতএব প্রথমে যেটা দেওয়া ছিল -8 -2 +6 সমান, এর উত্তর কত -12। তাহলে কি দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে উত্তর আসছে 0, এটার ক্ষেত্রে আসছে -12। তাহলে দুটো অসমান আলাদা, তো এটা প্রথমে বলে দেওয়াই আছে যে এটা অসমান হবে, তুমি যাচাই করে দেখো, আমি সংখ্যা রেখার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে সত্যি সত্যি এটা অসমান এসছে। তো এটা আমরা শেষে বলে দেবো যে এটা নট ইকুয়ালস টু, এটা প্রমাণিত। অতএব -8 -2 +6 not equals to -8 -2 +6, এটা প্রমাণিত। ঠিক আছে, এইভাবে করতে হবে। তো এই ছিল আজকের অঙ্ক, কোষে দেখি 1.3। এরপরে আর একটা নয়, আর দুটো আছে, কোষে দেখি 1.4 আছে, কোষে দেখি 1.5 আছে এই অধ্যায়ে, ক্লাস 7 এর প্রথম অধ্যায়, যেটা পূর্ব পাঠের পুনরালোচনাতে। তো এর পরের ভিডিওতে দেখা